গুড মর্নিং। ট্রেক ডে 2, ভুজবাসা থেকে তপবন ভায়া গোমুখ। ভুজবাসা আর গোমুখের দূরত্ব 4 থেকে 5 কিলোমিটার, আবার গোমুখ থেকে তপবনের দূরত্ব 5 কিলোমিটার। রাস্তা স্টিফ, ঝুড়ো মাউন্টেন আর বোল্ডার। অবশেষে আমরা গোমুখ পৌঁছে গেলাম। হর হর মহাদেব, we are in Gomukh. Now look at the scene. গোমুখের অল্টিটিউড 4000 মিটার, তপবনের অল্টিটিউড 4500 মিটার। গোমুখ থেকে তপবন যাওয়ার পথটা পুরোটাই রকফল জোনকে ক্রস করে। This is Mount Bhagirath. Mitranil is coming from that side. Shovik is here. Exhausted. We are exhausted. Second time গোমুখে 2018 পরে আবার 2026 সালে। ऊपर ही जाके पता चलेगा क्या होगा। अभी कितना टाइम लगेगा यहाँ से? यहाँ से मान लो 4 से 5 घंटा लगेगा। 4 से 5 घंटा तपोवन पहुँचने में। पहुँच पाएंगे? बिल्कुल बिल्कुल आराम से। थैंक यू। वेलकम। বুদ্ধিরাম বলেছিল গোমুখ থেকে তপবন পৌঁছতে 4 থেকে 5 ঘন্টা লাগবে, কারণ রাস্তা খুবই দুর্গম। রকফল জোনকে ক্রস করে তপবন পৌঁছতে হবে। রাস্তা যতই কঠিন হোক, আমরা দৃঢ় মনোবল নিয়ে আস্তে আস্তে দেখে শুনে বুদ্ধিরামের হেল্প নিয়ে উপরের দিকে খাড়াই উঠতে লাগলাম। কখনো বিশ্রাম, কখনো চড়াই। তারপর উঠে দেখলাম সাক্ষাৎ মহাদেব, মাউন্ট শিবলিং। আজকে অনেক কষ্ট করে, আমরা কখনো ভাবিনি এই জায়গায় পৌঁছতে পারবো। মহাদেব দাঁড়িয়ে রয়েছেন। क्योंकि भाई नहीं होता तो आज नहीं पॉसिबल नहीं होता। তুমি আদি, তুমি অনন্ত, তুমি দেখাবে আমি জানি, তুমি যে দেখাবে বলে আমাকে ডাকো সেটাও আমি জানি। তোমার উঠোনেই আমার ছবি তোলা, তোমার রূপ ভুবন ভোলা। তুমি চিত্রকর, স্বর্গের চিত্রপটে তোমার আঁকা ছবি দেখতেই যে আমার বারবার আশা। তুমি আমার আশ্বাস, তুমি আমার বিশ্বাস। হে মহাদেব, তোমার চরণে যেন আমরা জায়গা পাই।